লাল সবুজের ভর্তা। কি আশ্চর্য হচ্ছেন? হ্যাঁ, আজকে আমি যে ভর্তাটি তৈরি করছি এটার নাম দিয়েছি লাল সবুজের ভর্তা। তো আমি এই ভর্তাটি কিভাবে তৈরি করছি পুরো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর এই ভর্তাটা খেতে এতটাই মজার ছিল যে ফার্স্ট টাইম আমি এভাবে ট্রাই করলাম, আর খেতে কিন্তু অসাধারণ ছিল। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে যে এখানে কিছু কচি কচি সজনে পাতা নিয়েছি, পাতাগুলোকে ডাঁটা ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি সবগুলো পাতা নিয়ে নিচ্ছি, মানে যতটুকু আমি ভর্তা করব ঠিক ততটুকু পাতা এখানে নিয়ে নিলাম। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু লাল শাক। তো এই যে লাল শাকের আমি ডাঁটাটা ছাড়িয়ে নিয়েছি, এবার একটু কুচি কুচি করে কেটে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে পাতাগুলো। সবগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে কিছু রসুন এবং কয়েকটি শুকনো মরিচ। এবার এখানে সামান্য একটু সরষের তেল দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আজকের এই ভর্তাটি খেতেও যেমন মাশাআল্লাহ সুন্দর, আর নামটা আমি এজন্য দিয়েছি লাল সবুজের ভর্তা। তো আমার হচ্ছে যে রসুন এবং মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একই কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে যে শাকগুলো দিয়ে এখানে আমি হচ্ছে সামান্য কিছু পানি দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। এবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলিয়ে নিলাম। এবার এখানে পানিটা কিন্তু শুকিয়ে আসছে, তো আমি আরেকটু ভাজা ভাজা করে নিব। আপনারা একদিন বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয় এভাবে লাল শাক এবং সজনে পাতা দিয়ে ভর্তা করলে। আমি এর আগে কখনো তৈরি করি নাই, ফার্স্ট টাইম তৈরি করছি, তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এই ভর্তাটার নাম আমি কি দিব জানি না, এই জন্য আমি এখানে লাল সবুজের ভর্তা নাম দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। তো সব কিছু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি বেটে নিচ্ছি। সবগুলোকে বেটে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি হচ্ছে যে ভেজে নেওয়া মরিচগুলো এবং রসুনগুলো দিয়ে দিলাম। মরিচ এবং রসুনগুলোকে খুব ভালোভাবে আমি এখানে বেটে নিচ্ছি। ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে বেটে নিব না, একটু আধ ভাঙা করে বেটে নিব, এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ, দিয়ে একটু আলতোভাবে বেটে নিলাম। তো এরপর আমি এখানে সরষের তেল অ্যাড করে দিব, দিলেই আমার ভর্তা রেডি। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।